বিংশ শতক পার করে এসেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বীরভূম জেলার রামপুরহাট ব্লকের অন্তর্গত খরুন গ্রাম পঞ্চায়েতের বেলিয়া মৌজার এক আদিবাসী পাড়ায় 10 থেকে 15টি পরিবারের বসবাস, মানুষজন প্রায় 30 থেকে 40, কিন্তু পানীয় জলের অভাবে প্রতিদিন এক অনিশ্চিত ও অনারোগ্য জীবনের পথে হাঁটছেন তারা। গ্রামের মানুষদের ভরসা বলতে একটি মাত্র টিউবওয়েল, যার জল বর্ষার সময় প্রায়শই ওঠে ঘোলা এবং দূষিত। জীবনের ঝুঁকি নিয়ে তারা এই জল ছেঁকে খেতে বাধ্য হন। অনেক সময় 1 কিলোমিটার পথ হেঁটে জল আনতে হয়, তাও সেটা কৃষিকাজের পাম্প থেকে, যা সব সময় চলে না। আরও বিস্ময়কর, পাড়ার প্রবেশের রাস্তাটুকুও নেই ঠিকভাবে। জুতো খুলে কাদামাটি পেরিয়ে জীবন নামক সংগ্রামে অংশ নেন এই আদিবাসী পরিবারগুলি। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করে জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রধানকে তারা জানিয়েছেন, কোনো সুরাহা মেলেনি আজও। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য কি প্রশাসনের কোনো দায় নেই? পানীয় জল কি শুধুমাত্র মানুষের অধিকারে সীমাবদ্ধ? এই প্রশ্ন আজ ধাক্কা দিচ্ছে আমাদের সমাজের বিবেককে। বীরভূমের খরুন গ্রাম থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সায়ন ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। আমাদের কল খারাপ, এই 3 মাস থেকে নিয়ে আমরা এইখান থেকে জল নিয়ে আসছি। অনেক দূর থেকে কি জল আনতে হচ্ছে? থেকে বেলে থেকে বা কুরুন থেকে আনতে হচ্ছে। খুবই কষ্ট হচ্ছে আমাদের। কলের জল বেরিয়েছে মানে লাল, তাও খেয়েছি ওইগুলো। ওই জলে কি ছেঁকে খাচ্ছেন? হ্যাঁ। এই নিয়ে প্রধান মেম্বারকে জানিয়েছেন? হ্যাঁ, তারা কি জানাচ্ছেন? বলেছি কল খারাপ হয়েছে আমাদের। তারা ঠিক হবে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি না। 3 মাস থেকে। কি নাম আপনার? আমার রহমনি কি? আমাদের কল খারাপ হয়ে গেছে 3 মাস হলো, দিয়ে অনেক দূর থেকে জল আনতে হচ্ছে। কলে কি জল বেরোচ্ছে? জল বেরোচ্ছে, লাল বেরোচ্ছে, এই ছেঁকে দিবি এই জলটা। এই নিয়ে মেম্বার বা প্রধানকে জানিয়েছেন? জেনে দিয়েছে, তারা কি বলছেন? ঠিক হবে না। এখনো পর্যন্ত ঠিক হয়ে ওঠেনি। কি নাম আপনার?